ওই কবর কিন্তু বাতি নাই, সাথী নাই, মাটি আর অন্ধকার। ওই কবরে যখন তুই যাবি, ওই কবরে তোর মা বাবা নেতা নেত্রী কেউ যাবে না, আপনজন কেউ যাবে না। ওই কবরে গুনাহ নিয়ে যদি যাও, আরে জবাব, তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, সাথে সাথে কবর জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে। কবরের ভেতরে জাহান্নামের আগুনের গরম, একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপের আক্রমণ। আমি আল্লাহ তখন রাগ করিয়া বলবো, কবরের মাটি এই গুনাহগার বেনামাজিরে ধর। এই বেনামাজিরে আলেম ওলামারা কত বয়ান করলো, ফিরে নাই, গুনার কথা বুঝাইছে, গুনাহ ছাড়ে নাই। ও কবরের মাটি দুই পার্শ্ব থেকে এত জোরে জোরে চাপ দাও, এমন করে কবরের মাটি চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও যুবক বাবারা, পাও দুইটা ধইরা বলি, চোখের বাড়ি ছেড়ে আল্লাহকে ডাক দাও। ও আসমানের মালিক, জমিনের মালিক, ও দয়ার আল্লাহ, আমরা গুনাহগার হইয়া প্যান্ডেলে ঢুকছি, গুনাহ নিয়ে বাড়ি যাইতে চাই না, গুনাহগার হইয়া কবরে যেতে চাই না রে মালিক। ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবো না রে আল্লাহ। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল হেফাজত করে। ও মা বোনের, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়ে আল্লাহকে ডাকেন। সন্তান যদি চোখের পানি ছাড়িয়া মা বাবাকে ডাক দেয় আর মাপ চায়, মা বাবার দয়া না হইয়া পারে না। ছাত্র যদি কান্না করে ওস্তাদের কাছে ক্ষমা চায়, ওস্তাদ মায়া না করিয়া পারে না। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার থেকে, শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম? ওরে 2 ফোঁটা চোখের পানি যদি ছাড়িয়া দিয়া ডাক দাও, আল্লাহ দয়া করে মাফ করে দাও, বুঝি নাই, শয়তানের ধোকায় পড়ে দাড়ি কাটছি আর কাটবো না, শয়তানের ধোকায় পড়ে বেপরদায় চলছি আর চলবো না, শয়তানের ধোকায় পড়ে জবান দিয়া গালি দিছি আর দিব না, শয়তানের ধোকায় পড়ে মিথ্যা বলছি, গীবত করছি আর করবো না, হাতের দ্বারা কারো বিরুদ্ধে লেখবো না, গুনাহ করবো না, মাফ করিয়া দাও। মাওলা চোখের পানি দেখলে কুদরতি অন্তরে মায়ার জোশ এসে যাবে। ওরে চোখে যদি পানি না আসে, মনে করিও আমার মাওলা গুনার কারণে বেজার, গুনার কারণে দিলটা পাথর। ওরে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার দিয়ে তাকায় একটু হাত বাড়াইয়া দোয়া চাও। ও কান্নাওয়ালা ভাই, একটু দোয়া করেন। আমাদের কপাল খারাপ, চোখে পানি নাই, গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, খাঁটি মনে তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, নবীর তরিকা মানিয়া চলবা। আল্লাহর কাছে কাঁদো আর বলো, আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে একটু মাঠের দিকে তাকাইয়া দেখেন, আপনার গোলামেরা কি চায় আমি জানি না, আপনি ভালো জানেন। একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। হেদায়াতের আলো দিয়া সিনাটা কবুল করে নেন, ওলামায়ে কেরামের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, ময়দানকে আপনি কবুল করে নেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার হেদায়াতের জরিয়া বানায় দেন। স্বাধীন, হ্যাঁ, এ জমিনে কোরআনের কথা, ইসলামের কথা, মাদ্রাসা মসজিদ আলেম ওলামা যেদিন বুক ফুলায়া চলবে, তাদের কথা মেনে মানুষ যখন চলবে, ইসলামের স্বাধীন, আসল স্বাধীন। আবেগ কমাও।
চিল্লিও কমাও। কেউ বেশি খাইয়া চিল্লায় আর কেউ না খাইয়াও চিল্লায়, দোনো দল চিল্লায়। কেউ চিল্লায় বেশি খাইছি পেট ব্যথা করে, আর কেউ চিল্লায় মোটেও খাই না পেট ব্যথা করে। ঠিক নেই? আমরা ওলামায়ে কেরাম, আমরা ইসলামের লাইনের মুমিন মুসলমান কখনো সুদখোরকে মহব্বত করতে পারি না, মাথায় উঠাইতে পারি না। আমরা কোনো বেনামাজি, আমরা কোনো ডাকাত চোরের প্রশংসা করতে পারি না। কথা ঠিক আছে? এদেশ মুসলমানের দেশ। মুসলমানের কিয়ামত পর্যন্ত একমাত্র মাথার মুকুটার নেতা আর রাহবার উলামায়ে কেরাম। এটা যেদিন আপনারা মেনে চলবেন সেদিন স্বাধীন, আর যতদিন আলেমদের বিরোধিতা করবেন ততদিন মুসলমান পরাধীন, স্বাধীন না। আল্লাহ হেদায়াত দান করুন। আমরা ইসলামের স্বাধীন চাই, মাদ্রাসার স্বাধীন চাই, মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমদের স্বাধীন চাই। কি আমরা এমপির চেয়ার দখলের জন্য কোনো টেনশন করি না, কারো কাছে কোনো চাপ প্রয়োগ করি না। কথা ঠিক? কিন্তু মসজিদ আল্লাহর ঘর, কথা ঠিক না? মসজিদের দায়িত্বে যারা থাকবে তারা আল্লাহর মোহাব্বত নিয়ে থাকতে হবে। কথা ঠিক? এগুলো হিসাব খুব কঠিন হিসাব। মুয়াজ্জিনের উপরে একটা থাপ্পড় লাগায় দিছে নেতা, দেয় নাই? দিছে। কেন? মুয়াজ্জিন তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারে কিয়ামতে দাঁড়াবেন। মসজিদের খাদেমের দামও তো হাজারো বেনামাজির থেকে, কোটি বেনামাজির থেকে দামি। এদের সাথে খারাপ আচরণ কেন? এর একটাই মাত্র কারণ, শিয়ালের হাতে মুরগি দিলে যা হওয়ার, ধর্মের চাবি বেনামাজি সুদখোরের হাতে দিলে তাই হয়। কোন বেনামাজের হাতে, সুদখোরের হাতে ধর্মের চাবি দেয়া যাবে না। এটা যেদিন করতে পারবেন এদিন স্বাধীন। আল্লাহ কবুল করে। আমরা কোনো দলের গোলাম না, কোনো ব্যক্তির গোলাম নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত কারো পৈতৃক সম্পত্তি না। এটা কোনো ব্যক্তির ইজারাদার দেওয়া কিছু না। আমরা জমিনে আসছি, জমিন যার আমরা তার গোলাম। জমিন কার? আসমান কার? সব আল্লাহর। গোলামও আমরা আল্লাহ। আল্লাহর মুহাব্বতের শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল। আমরা তার আদর্শ মানব, আর কারো আদর্শ হ্যাঁ মানব। যদি মুহাম্মদের আদর্শ থেকে ভালো কোনো আদর্শ কারো কাছে থাকে তাহলে মুহাম্মদেরটা বাদ দিয়ে মানব। কেউ যদি বলে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ মদিনাওয়ালার থেকে ভালো তাহলে মানব। যদি কেউ বলে মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো তাহলে মুহাম্মদেরটা মানব, বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা মানব। কিন্তু সারা দুনিয়ার মধ্যে কেউ যদি মাথা উঁচু করে বলতে পারে মুহাম্মদের আদর্শ বাদ দিয়া এরশাদ সাহেবের আদর্শ খুব চমৎকার, তাহলে আমরা মানতে বাধ্য। মানব, আমি মানব, কেউ না মানলেও। যদি কেউ বলতে পারে মুহাম্মদের আদর্শ বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদর্শ ভালো, আমি মানব। যদি কেউ বলতে পারে মুহাম্মদের আদর্শ বাদে এদেশ এই জমিনে আব্রাহাম লিঙ্কন, মাওশেতুল লেনিনের আদর্শ ভালো, মানব। কিন্তু না, কেউ বলতে পারে নাই। বরং ফাইনাল এটা হয়ে গেছে, সারা দুনিয়াতে পৃথিবীর সব মানুষের বানানো আদর্শ না পাক, একমাত্র মদিনার আদর্শই হলো পাক। বুঝছেন কথা? মানুষের আদর্শ না পাক কেন? মানুষটাই না পাক, ওর মেধা না পাক, ওর দিমাগ না পাক, খায় না পাক। খায় না পাক। মদ খাওয়া কি পাক না না পাক? বিড়ি টানে পাক না না পাক? গাঞ্জা খায় পাক না না পাক? বেপর্দা নারীর উপরে হামলা করে পাক না না পাক? এই নাপাক খানেওয়ালারা আদর্শ দিলে আদর্শ পাক হবে না না পাক? আমার রসুলের আদর্শ পাক, আমার রসুলই পাক। আমার রসুল জীবনে একটা মিথ্যা কথা বলেননি। আমার রসুল কোনোদিন কাউকে একটা গালি দেন নাই।